আচ্ছা, মেয়ে এখন কত মাসে অন্তঃসত্ত্বা? অন্তঃসত্ত্বা আমার মেয়ের মাস বলতে কি 5 মাস 6 মাস রানিং চলবে আর কি। দর্শন পরবর্তী হত্যা এই নিয়ে যখন সারা বাংলাদেশ উত্তাল তরঙ্গের মতো বইছে, তখনই চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চিতুষী পূর্ব ইউনিয়নের নরহ পশ্চিমপাড়া সর্দার বাড়িতে ঘটে গেল 13 বছরের কিশোরীর গর্ভের সন্তান নিয়ে চাঞ্চল্যকর একটি ঘটনা। এই ঘটনা জানতে পেরে প্রিয় টিভি 71 চলে গেছে সেই সর্দার বাড়িতে। সেখানে গিয়ে জানতে পারলাম প্রতিবন্ধী নুরুল হকের কন্যা কল্পনা আক্তার একই বাড়ির হাবিবুল্লাহর পুত্র নাসির উদ্দিনের ঘরে ঝিয়ের কাজ করত। বিগত 12 ফেব্রুয়ারি ওই বাড়িতে যখন কেউ ছিল না, সুযোগের সন্ধান নিয়েই নাসির উদ্দিন এই ঝিয়ের কাজ করা কল্পনা আক্তারের সাথে দৈহিক সম্পর্ক তৈরি করে, আর এতে করে কল্পনা গর্ভে চলে আসে সন্তান। আমরা চলে যাব কল্পনা আক্তারের কাছে। আমি কল্পনা, যেদিন ভোটের দিন আছে না সেদিন সবাই ভোট দিতে চলে গেছে, আমাকে বাসাইতে চলে গেছে, আমাকে আর দাদাকে বাসাইতে চলে গেছে। আর হাতে গরুর খানা গেছে, খানা দিয়ে হাতে ঘরে এসে ঘরে আর আট টান দিয়ে গেছে ঘরের ভিতরে। তারপরে করছে কয়দিন করছে? একদিন। তোমার নাম কি? আমার নাম নাসির। সম্পর্ক কি হয় তোমার? দাদা। এখন এই পরিস্থিতি উনি জানে এগুলো এখন কি হয়েছে বর্তমানে? জানি। এখন কি করতে চায় উনি? এটা জানি না। ভয় ভীতি কি দেখায় তোমাকে এখন? কারো না বলার জন্য এটা কারগরে না করতে মানে ভয় দেখাইছে আর কি করবে যদি বলে দাও কি করবে? আমার মাকে মেরে ফেলবে, বাবাকে মেরে ফেলবে। আমার বাবা মাকে মেরে ফেলবে। এই কয় মাসে অন্তঃসত্ত্বা? এটা বুঝো? 5 মাস শেষ হয়েছে। কয় মাসের বাচ্চা তোমার কাছে? আমরা আরো জানতে পেরেছি তার গর্ভের সন্তানের বয়স 5 মাস। কল্পনা আক্তারের মা নাসিমা বেগম আমাদেরকে জানায়, আমার মেয়ের এরা কাম লই গেছে গা, আমি তো হেকো কাম করি। হ্যাঁ তো হেরা কত মাইনা গড়ায় কত কাম দে আঙ্গুল লাগা গেছে না, আর মাইনা দিতে না কাম আর তো দিন তার মাইনা দিয়ে দিতে। এরা জোর করে তার মাইনারে নিচে কাম, আর মাইনা তার কাম করাইতে কাজ করাইতে আছে। ইয়ার আর যে আমার মেয়ের সাথে নিচে আমি তো করবো, আমি স্বপ্ন কল্পনা করি। আমি কাম ছাড়ি দিয়ে চলে গেছি। আমার মেয়ের উপরে আর মায়ের গলা দিতে ছুরি দিব, আমি স্বপ্ন কল্পনা করি। কার বাড়িতে কাজ করতেন? আমার শাশুড়ি। নাম কি? নাসির। হ্যাঁ, নাসির। ওনার বাবার নাম কি? ওনার বাবার নাম হাবিবুল্লাহ। ঘটনা কি ঘটেছে? প্রশ্ন করো কি তা বুঝি না। ঘটনা ঘটেছে নাসির গে। আমরা কবে জানতে পারছেন এই যে সমস্যাটা? আমরা কালকে জানছি। আপনি কি চান? আপনার দাবি কি? আমার দাবি আমার মেয়েরে কইলে আমার মেয়েরে জায়গা গর্বিনাতে গর্বিনাকে দিব, আর আমি মেয়ের বিয়ে করব। গর্বিনা দিব আর মেয়ের বিয়ে করব, আর মেয়েরে 10 লাখ টাকার কাফি নইব, উসুলে 4 লাখ দিব। আর এই ঘটনাটি প্রকাশিত হওয়ার পর এলাকায় প্রথমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তারপরে সত্য ঘটনা উদ্ঘাটন হওয়ার পর নাসির উদ্দিন পালিয়ে যাওয়ার কারণে এলাকায় চলছে বর্তমানে ক্ষোভ আর ক্ষোভ। ভিকটিম কল্পনা আক্তারের 2 চাচা যা বলছেন। আপনি মেয়ের কি হন? আমি মেয়ে চাচা। আচ্ছা, এই ঘটনায় আপনি কি চাচ্ছেন এখন? আপনার দাবি কি? আমার দাবি বলতে এটা আমার বাস্তি হিসাবেও না বা আমার মেয়ে হিসাবে না, সবার এই এখন মেয়েটা হলো সবার মেয়ে। এখন আমার মেয়ে মানে আপনাদের মেয়ে, সবার মেয়ে। আজকে আমার মেয়ে না যদি আপনাদের মেয়ে হতো তাহলে জিনিসটা এতক্ষণ কিন্তু এখন ছেলের মেয়ের বাপও পাগল মাও পাগল, তার জন্য এখনো কিছু হয় না। এখন আমার মতো সুস্থ যদি বাপ মা হইতো তাহলে এতক্ষণ দর্শনকারী দুনিয়ার জমিতে থাকতে পারতো না। আমরা চাই না খুন খারাপি, শুধু আমরা এটি চাই না। আমরা চাই মেয়েরা যেহেতু গরিব মানুষ, মেয়েটা যেন সুস্থ একটা বিচার পায়। আমার 22 স্ত্রীর একটা সুস্থ নির্ভর বিচার হোক। আচ্ছা, মেয়ে এখন কত মাসে অন্তঃসত্ত্বা? অন্তঃসত্ত্বা আমার মেয়ের মাস বলতে কি 5 মাস 6 মাস রানিং চলবে আর কি। আচ্ছা, এই বিষয়টা কিভাবে টের পাইছেন আমরা?
আপনারা টের পাইছি বলতে কি ওই যে বলতে আছে বুক ব্যথা করে, তারপরে আবার বলতে আছে পেটে চর্বি জমছে। তো আমরা একজন লোক পাঠাচ্ছি ডাক্তারের কাছে বুক দিয়ে এক্সরে করতে, তখন ডাক্তার বলছে কি তার পেটে বাচ্চা। তখন আমরা আবার জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পরে দেওয়া বললো কয় হ্যাঁ নাসির মিয়ার নাম বললো আর কি। সরকারি নির্বাচন হয়েছে না 9:10 থেকে আর কি নির্বাচনের দিনে আর কি। বুঝছি। তাহলে আমরা মোটামুটি এখন শিওর উনি মেয়েরে আমরা যতবারে জিজ্ঞেস করছি বারবারে ওই হের কথা, একই কথা হের কথাই বলে। স্থানীয় এলাকার মেম্বার আমিনুল ইসলাম জানিয়েছেন, আমার ওয়ার্ডে যে ঘটনা করছে আমি গত রাত্রে একটু হালকা ইঙ্গিত পাইছি, ক্লিয়ার খবরটা পাইনি। পরে আমি তদন্ত করে দেখলাম যে ঘটনার সত্যতা মোটামুটি আছে। এরপরে দিয়ে সাংবাদিক বাইরে আসছে আর অন্যান্য লোকজন আসছে, খবর পাইলাম যে মোটামুটি আসলে ঘটনা সঠিক। মেয়ের যে মা, ওই মাও একটু প্রতিবন্ধী টাইপের, বাপও প্রতিবন্ধী, অসহায় প্রেমিক। তো আসলে এই অসহায় প্রেমিকের উপরে এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটা, এটা খুব আপত্তিজনক। এই জন্য আমরা আপনাদের সুস্থ বিচার চাই।